পাংখা 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 রে। মানুষেরা টাকা দিয়ে বাতাস নেয়, আর আমি লেবু গাছের পাতা দিয়ে বাতাস নিচ্ছি। বাতাস নিতে নিতে চলে এসেছি পচা মাছের কাছে। এখানে আছে 3টা একদম নরম হয়ে যাওয়া মাছ, দুর্গন্ধ বেরোনে মাছ। এখানে লবণ, হলুদ, ধুয়ে রাখা মাছ, লেবুর পাতা একসাথে দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে চুলাতে বসিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে কাঁটাগুলো ছেড়ে নিতে হবে। তারপরে কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেলে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর দিতে হবে তেল, তারপর দিতে হবে কিছু আস্ত জিরা। একটু ভাজা হওয়ার পর এখানে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে জিরাটা পুড়ে যাবে। যখন জিরার ফ্লেভারটা চলে আসবে তখন এনে দিতে হবে মাছগুলা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ ডলা বা গুঁড়া করে নাও। অল্প একটু লবণ আর হলুদ আর ধনিয়ার গুঁড়া, যেহেতু মাছটা একটু গন্ধ তাই ধনিয়ার গুঁড়া দিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে চলে এসেছি একটা জিনিস নিতে। অনেকেই হয়তো চিনবেন, আবার অনেকেই চিনবে না। এই পাতাটার নাম কি আমি জানি না, কিন্তু এটা কিন্তু গন্ধ মাছ হইলে ব্যবহার করে অনেকেই। তারপরে ভালো করে ধুয়ে পাতাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। পাতাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু মাছটা ভাজা ভাজা হবে। তেল কম হলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আর মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে পুড়ে না যায়। এখন কিন্তু ওই লেবুর পাতাগুলো তুলে নিতে হবে। বেশিক্ষণ ধরে লেবুর পাতাটা তরকারিতে রান্না হলে তেতো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা লেবুর সবুজ অংশ খেতে পছন্দ করেন তাদের কিন্তু সমস্যা হবে না। আবারও লবণটা চেখে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নাটি কিন্তু একবারেই কমপ্লিট হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর আমি কিন্তু খাচ্ছি। ভালোই লাগছে, একটু তেতো তেতো লাগছে। আমি পাতাটা কিন্তু আরেকটু আগে তুলে নিলে কিন্তু বেশি ভালো হবে। তেতো তেতো অনেকটাই কমে যাবে, আর একদমই কিন্তু তেতো লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।